তারেক রহমানের এক মোক্ষম রাজনৈতিক চালেই কি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল বড় বড় সব হেভিওয়েট প্রবীণ নেতাদের বঙ্গভবনে যাওয়ার স্বপ্ন? রাজপথের আন্দোলন সংগ্রামে জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করে ক্ষমতার শীর্ষ চেয়ারে বসার জন্য যারা চাতক পাখির মতো পথ চেয়ে বসেছিলেন, তাদের সব হিসাব নিকাশ যেন এক নিমিষেই ওলটপালট হয়ে গেছে। ক্ষমতার এই চরম মোড় ঘোরানো খেলায় প্রবীণ নেতাদের বাদ দিয়ে বঙ্গভবনের রাজকীয় মোহের জন্য তারেক রহমান পছন্দ করে বসলেন নিজের স্ত্রীকেই। সব জল্পনা কল্পনা সত্যি হলে ডক্টর জোবাইদা রহমানই হতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপ্রধান। কিন্তু এই রাজনৈতিক চালের পেছনের আসল রহস্য কি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজনীতির অন্দরমহলে খবর চাউর হতেই প্রবীণ ও ত্যাগী নেতাদের মুখে নামল অমানিসার অন্ধকার। মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ কিংবা মঈন খানের মতো জ্যেষ্ঠ নেতাদের টপকে জোবাইদা রহমানের নাম সামনে আসায় ক্ষোভে ফুঁসছে দলের একটা অংশ। সমালোচকেরা একে দেখছেন চরম পরিবারতন্ত্রের নিদর্শন হিসেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে ক্ষমতার কেন্দ্রে শতভাগ বিশ্বস্ত কাউকেই চান তারেক রহমান। বঙ্গভবনের মতো স্পর্শকাতর জায়গায় কোনো প্রকার ঝুঁকি না নেওয়ার কৌশল থেকেই এসেছে এই চমকপ্রদ সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, সব সমালোচনা পার করে জোবাইদা রহমান কি সত্যি নতুন ইতিহাস লিখবেন, নাকি প্রবীণদের চাপে বদলাবে সিদ্ধান্তের মোড়? একই পরিবার থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদ নেওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে ডাক্তার জোবাইদা রহমান কি যোগ্য পছন্দ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।